নমস্কার বন্ধু, আমি তপন ঘোষ, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখাতে চাই যে একটি হাতের মধ্যে বিভিন্ন রেখার উপর বা বিভিন্ন স্থানের উপর ক্রস চিহ্ন থাকলে তার কি শুভ বা অশুভ ফল দেয়, যেটা দেখে আমরা আগাম ভবিষ্যৎ বলতে পারি জাতক বা জাতিকার জীবনে এই জিনিসগুলো ঘটতে পারে। তো পুরুষ হলে আপনারা ডান হাতের সাথে মেলান এবং মহিলা হলে বাম হাতের সাথে মেলান। আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর ভেতর আসছি। ভিডিওটি হচ্ছে হাতের বিভিন্ন স্থানে ক্রস বা গুণিতক চিহ্ন থাকলে কি রেজাল্টগুলো দেয়। তো ভিডিওটি দেখাবার আগে আমাকে সমস্ত রেখাগুলোকে এঁকে নিতে হবে, নালে আমি বোঝাতে পারবো না গো। তো প্রথমে আমরা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আয়ুরেখা বা লাইফ লাইন, এটা ব্রেন লাইন বা শিরোরেখা, এটা হার্ট লাইন বা হৃদয় রেখা। এই তিনটি হচ্ছে কমন রেখা। প্রত্যেকটা মানবের জীবনে এই রেখাগুলো থাকে, ছোট হোক বড় হোক কাটা হোক থাকে এই তিনটে রেখা। এছাড়া আরেকটি রেখা থাকে, সেই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা চন্দ্র থেকে আসতে পারে, আয়ুরেখা থেকে আসতে পারে, মণিবন্ধ থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে সোজা এইভাবে যে শনিতে চলে গেল, শনিতে যেতে পারে। ভাগ্যরেখা বৃহস্পতিতে আসতে পারে, বিভিন্ন জায়গার দিকে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, যেটা কমন সেটা আমি দেখালাম। এবার আমরা প্রত্যেকেই জানি যে এটা বৃহস্পতির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, অর্থাৎ এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এখানটা বুধ, এইখানটা মঙ্গল, এইখানটা চন্দ্র, এইখানটা শুক্র, আর বৃহস্পতির নিম্নাংশে হচ্ছে আপনার রাহু, মিডলের এই জায়গাটা হচ্ছে কেতু। এগুলো স্থানগুলো। তাহলে বিভিন্ন জায়গায় ক্রসকে আমি দেখাতে শুরু করব। যদি কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি যদি খুব শুভ থাকে, ভালো থাকে, তাতে যদি একটি ক্রস থাকে, এই ক্রস থাকলে জাতক জাতিকা জীবনেতে খুব ভালো উন্নতি করবে, ভালো রাস্তায় এগিয়ে যাবে, সৎ ধার্মিক প্রকৃতির হবে, অপ্রত্যাশিত একটা অর্থযোগ তাদের জীবনে ঘটবে, ভালো টাকার মালিক হবে এবং বিবাহিত জীবন এদের খুব সুখকর হবে। এই বৃহস্পতির ক্ষেত্রে ক্রস এটি শুভ। যদি শনির ক্ষেত্রে একটি ক্রস থাকে তাহলে এটা ভগ্ন স্বাস্থ্যকে বোঝায়, অর্থাৎ স্বাস্থ্যের বিড়ম্বনা সবসময় ঘটে চলবে। আজ এ রোগ কাল সেই রোগ, রোগ যেন রোগ ব্যাধি ছাড়তে চাইবে না। যদি শনির ক্ষেত্রে ক্রস থাকে এটা মোটেই শুভ নয়। তো এখানে জানেন রবি রেখা থাকে, তো রবির ক্ষেত্রের উপরেতে রবি রেখাতে হোক বা পাশে হোক যদি একটি যদি ক্রস থাকে, তাহলে রবির যে ভালো গুণ, সেই যশ প্রতিপত্তি সুনাম, ভালো আপনার চাকরি প্রমোশন, এই সব সমস্ত জিনিস প্রত্যেকটা ক্ষেত্রের উপরেতে কিন্তু বাধা সৃষ্টি করবে, অর্থনৈতিক বাধাও সৃষ্টি করবে তার জীবনেতে রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ক্রস থাকে। রবির পাশে হচ্ছে আপনার বুধ, তো বুধের ক্ষেত্রে যদি একটি যদি ক্রস থাকে, বুধের ক্ষেত্রে ক্রস থাকলে তো এই জাতকরা বিভিন্ন লোকের কাছে ভালোভাবে গলায় গলায় মিশে সুযোগ সুবিধা আদায় করে নেবার সুবিধাবাদী লোক। এক কথায় সুবিধাবাদী লোক হচ্ছে বুধেতে ক্রস থাকবে। এইবার আমরা যে ক্ষেত্র যাব, ঠিক বুধের নিচে এই জায়গাটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। বুধের নিচে যদি এই ধরনের একটি ক্রস থাকে তাহলে এই সব জাতক জাতিকার একটু ক্লেপ্টোমেনিয়া, অর্থাৎ ছিচকে চুরির মতো চুরি করার একটা প্রবণতা বা বাতিক তাদের ভেতর থাকবে, বা ভালো চোরও তৈরি হতে পারে। তাদের টেন্ডেন্সিটাই থাকবে মানে কোনো কিছু চুরি করব, এই ধরনের যদি মঙ্গলের ক্ষেত্রে যদি থাকে, এটা মোটেই শুভ নয়। মঙ্গলের পর আসছি চন্দ্রের ক্ষেত্র। এই জায়গাটা চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন মোটেই শুভ নয়, এটা মোটেই শুভ নয়। চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে জাতক জাতিকার জল থেকে ভীষণ ভয় থাকতে পারে, জলে ডুবে যাওয়া, এই ধরনের জল থেকে যে কোনো ধরনের একটা বিপদ এসে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিবা এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিকারের ব্যবস্থা আছে, বিভিন্ন উপায় অবলম্বন করা যায়, সেই ভিডিও আমি আজকে করছি না। তো প্রতিকার প্রত্যেকটা জিনিসের যদি কোনো রকম দেখা যায় যে আমার এখানে আছে, আমার এই ক্ষতি আছে, তার প্রতিকারের ব্যবস্থা কিন্তু
করা যায়। এরপর যে ক্ষেত্রটা আসবো সেই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এখানটা তো শুক্রের ক্ষেত্র। তো শুক্রের ক্ষেত্রে যদি একটি ক্রস থাকে, প্রেম ভালোবাসা এগুলোর উপরেতে বাধা ব্যাঘাত এই জিনিসটা সব সময় থাকবে। প্রেম ভালোবাসার উপরেতে বাধা এবং এখান থেকে প্রেম থেকে বিপদ, বিভিন্ন জিনিসকে এটাকে করবে। সুস্থ স্বাভাবিক ভালোবাসা বা প্রেম নয়, এইখান থেকেই বাধা বিপত্তি অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই ধরনের থাকলে শুক্রের ক্ষেত্রটাতে। এইখানের ক্ষেত্রটা হচ্ছে রাহু রেখা থাকে। রাহু রেখার উপরেতে যদি ক্রস থাকে, তাহলে রাহুর যে অপগুণ, অশুভ যে গুণ, সেই গুণটাকে পুরো নষ্ট করে দিতে পারে এই একটা ক্রস রাহু রেখার উপর যদি থাকে। আর যদি রাহু রেখার উপরেতে যদি না থাকে, শুধু রাহুর ক্ষেত্রের উপরেতে যদি থাকে, এরকম একটু তলা ঘেঁষে রইল রাহুর ক্ষেত্রের উপরেতে, তাহলে এটা খুবই অশুভ। এই সব জাতক জাতিকাদের একটা সুইসাইডাল টেন্ডেন্সি সব সময় মাথার ভেতরেতে গ্রো করবে। আত্মহত্যার প্রবণতা, এই প্রবণতাটা এদের ভেতরেতে একটা গ্রো করবে যদি ক্ষেত্রের উপরেতে থাকে। আর রাহু রেখার উপরেতে থাকলে, আমি বলেই দিলাম, রাহু রেখার এই যে যদি রাহু রেখার উপর থাকে অথচ নিচে একটি রয়েছে, তাহলে এই প্রভাবটাকে কিন্তু নষ্ট করে দেবে ওই উপরের ক্রসটি। আচ্ছা বেশ, এরপরে এখনো আছে, সেটা হচ্ছে হৃদয় রেখা। আরেকটি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটাকে আগে বুঝিয়ে দিই। এইখানটা মিডল অংশটা হচ্ছে কেতুর অংশ। তো কেতুর অংশে যদি একটি ক্রস থাকে, এটা সর্বাধিক শুভ। কেতুর অংশে ক্রস থাকলে লটারি যোগে প্রাপ্তির বিশাল সম্ভাবনা থেকে যায়। লটারি যোগ যদি নাও হয়, অন্য কোনোভাবে সেই জাতক জাতিকার জীবনেতে একটা মোটা অর্থ আসতে পারে, যেখান থেকে কোটিপতিও বেনে যেতে পারে। কেতুর যদি অংশে একটি ক্রস থাকে, খুব খুব শুভ এটা। তাহলে কেতু বোঝানো হলো। এখন আমার যে রেখাগুলো আছে সেই রেখাগুলোতে বোঝায়। রেখাগুলোতে যদি হৃদয় রেখাতে যদি একটি ক্রস থাকে, হৃদয় রেখাতে ক্রস থাকা মানেই হচ্ছে যে এটা হচ্ছে ভালোবাসা, সেই ভালোবাসার উপরেতে একটা ব্যাঘাত ঘটানো। ভালোবাসার উপরেতে একটা ব্যাঘাত ঘটবে হৃদয় রেখার উপর ক্রস থাকলে। আবার যদি শিরোরেখা, এগুলো কিন্তু ঘটনা হচ্ছে কখন ঘটবে সেটা কিন্তু বয়সটাকে ক্যালকুলেশন করে বলতে হবে। যেখানে ক্রসটি আছে সেটা ক্যালকুলেশন অনুযায়ী আনতে হবে। এই যে শিরোরেখা তো সাধারণত এদিক থেকে এদিকে আসে, অর্থাৎ বয়সটা এদিক থেকে এদিকে আসবে। শিরোরেখার এই প্রান্তে এসে যদি একটি এরম ক্রস থাকে শিরোরেখায়, তাহলে এটা একটা মাথায় একটা আঘাতযোগকে বোঝানো হয়। মাথা ছাড়া, বিশেষ করে মস্তকে আঘাতটাকেই বিশেষ করে ইন্ডিকেশন করা হয় যে একটা আঘাত সে পেতে পারে, পড়ে যে হোক, অ্যাক্সিডেন্টের দরুন হোক, যেভাবে হোক মাথায় একটা আঘাত পাওয়ার সম্ভাবনা। এখন যদি আপনারা বলেন যে কোন বয়সে এটা হতে পারে, তখন এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। এই ক্যালকুলেশন করে এসে এই এসটিতে এসে হবে। এখন যদি দেখা যায় যে আয়ুরেখার উপরেতে এইটি একটা ক্রস রয়েছে, তো আয়ুরেখার আপার পার্ট থেকে ক্যালকুলেশন করে এসে এইখানে যে বয়সটা আসবে সেটা 55 আসুক, 60 আসুক, যেখানেই আসুক না কেন সেটা ক্যালকুলেশন করতে হয়। তো সেই ক্যালকুলেশনে এইখানেতে একটা ফাঁড়া যোগ, অর্থাৎ বিপদ, একটা ভালো রকম বিপদ সেখানেতে রয়েছে। এটা যদি একাধিক যদি থাকে, তাহলে একাধিকভাবেই কিন্তু এটা ওই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আচ্ছা, এইবার বলি ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার উপরেতে যদি ক্রস থাকে, তাহলে এটা হচ্ছে কর্ম পরিবর্তন ও জীবনের নানা রকম অসুবিধাকে সৃষ্টি করে। এটা মোটেই ভাগ্যরেখায় ক্রস মোটেই শুভ নয়। শুভ ক্ষেত্র দেখতে গেলে আমরা যেটা দেখেছি, বৃহস্পতির ক্ষেত্রটা খুব শুভ, কেতুর ক্ষেত্র দারুণ ভীষণ শুভ, আর বাদবাকি যেসব ক্ষেত্রগুলো গেছে এই ক্ষেত্রগুলোর মধ্যে শুভ নয়। শুধু রাহুর ক্ষেত্রে রাহু রেখায় যদি থাকে শুভ। এই তিনটি ক্ষেত্র শুভ, বৃহস্পতি শুভ,
রাহুর লাইনেতে যেটা যাচ্ছে সেটা শুভ, আর এই কেতুর অংশটা শুভ। আর বাদবাকি জায়গায় হাতে যদি ক্রস থাকে, এটা আমরা আগাম ভবিষ্যৎ করতে পারি যে এই ঘটনাগুলো জাতক বা জাতিকার জীবনে ঘটতে পারে। তো যাই হোক বন্ধু, এইটুকুই ছিল আমার ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।